ঠিক কিনা? এখন এই মুনাফিকদেরকে যদি চিনতে চান, আপনি তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এগুলো মুনাফিক। আর বাকি টাইম শুধুমাত্র কেমনে ডলার খায়া পকেট গরম করবে। এই মুনাফিক আনোয়ারাতে নাই, এই মুনাফিক কর্ণফুলীতে নাই, এই মুনাফিক চট্টগ্রামে নাই। এই মুনাফিকদের জ্বালায় পাড়া পাড়া অতিষ্ঠ হয়ে গেছে। সবচেয়ে বড় ঠিক কিনা বলে? এই মুনাফিক চিনতে গেলে আপনার ঈমান তাজা লাগবে। ঈমান যদি তাজা না থাকে তাহলে বলবে এই সাবধানে চলবেন, ধরে কিন্তু রয়ে যাবো, আপনি ধরে যাবেন। কি লাগবে? সন্তানের দেশে 10,000 টাকা দিলাম, চলাফেরা করো, সাবধানে চললো। আর তাহিরিদের চিন্তা করতে হইল না, 10,000 টাকা পেয়ে তাহিরিদের মিলে গেছে। সুন্নিরা কি টাকার কাছে ঈমান বিক্রি করে? নবীর বিরুদ্ধে মন করে কথা বলে? এই জন্য আমাদের কথা হলো, আজকে যারা আপনি গভীর প্রেম বলছেন, গভীর যে প্রেম কি জিনিস, গভীর প্রেম হলো বলার মধ্যে ছুরি চালাই দিল লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। গভীর প্রেম এটাকেই বলে। গভীর প্রেম কোনটাকে বলে? গভীর প্রেম এটাকে বলে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আপনার মাত্র পড়ে গেছে না? আচ্ছা আচ্ছা, মানুষ আসতে আছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলে, আওয়াজ করে বলেন আমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি কারা কারা, একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। শাহিন সাহেব মদিনা মুফতি গিয়াসউদ্দিন আত্তাই। কোরআন শরীফের মধ্যে আরো এসেছে আমরা যে জাতটার সাথে বন্ধু পাতি, জাতটার সাথে বন্ধুত্ব করা যাবে না। নির্দেশ কার? হাত যদি বন্ধু হতে চাও হাতটি বাড়াও। যে কেউ আমাদের সামনে হাত বাড়াই দিলে আমরা সেই হাতের সাথে হাত মিলাবো না। যে কেউ আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা সালাম দিব না। যে কেউ মারা গেলে আমরা তাদের জানাজায় যাবো না। নিষেধ কার? ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যেও না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর কিছু কিছু মানুষ আছে আয়াতাবুনা ইনদাহুল ইজ্জা, তোমরা কি মনে করতেছো মুমিনদের বাদ দিয়ে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করলেই তোমার ইজ্জত বেড়ে যাবে? আমাদের অনেক আছে না এখন সব জুটে জুটে তালে তালে ডলারে কালারে রাত্রিবেলা দেখে বান্ডেল নিতেছে, দিনের বেলা একজন মিশতেছে, মিশে বিভিন্ন ধরনের পলিসি করতেছে। এই পলিসি গুলো করলেই মনে করো তোমার সম্মান বেড়ে যাবে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত দেওয়ার মালিক তোমরা। হাতগুলো বলুন ইজ্জত দেওয়ার মালিক কে? ওই রবের কিছু করো। এই মিয়া ওই মিয়া তোমাকে সাথ দিয়ে দিলে না। আমার কথা চিন্তা লাগলো আপনাকে শুনতে হবে, যেহেতু আমি আপনাদের অতিথি। কিনা বলে? আমি কি চিন্তার কথা বলতেছি? যতটুকু কথা হচ্ছে এই কথাগুলো শুরু দিয়ে বললে আমার 45 মিনিট লাগতো। এজন্য আমি কথা বলে বলতেছি যে আপনি বেশি কথা পান আমার কাছ থেকে। মারহাবা জুড়ে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসলে দেখি মুসলমান হলে চলবে না, মুসলমান হতে গেল কাজের মুসলমান হবে হবে। ঠিক কিনা বলেন? মুমিন হইতে গেল মুমিন পুরুষ হয়, নারীও হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই রক্তস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। এবং আমার যুবক ভাইরা, ওয়াস যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াস যাকিরাত, অনেক জিকির করেওয়ালা পুরুষ, অনেক জিকির করেওয়ালা নারী। আল্লাহু লাহুল মাগফিরা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন।
আপনাদের জন্য মহা পুরস্কার। যে কথাগুলো বলছি কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না ভাই, এই কথাগুলো মনোযোগ দিয়ে রাখতে হবে। এই ইবাদতের কথাগুলো বললাম, আত্মা ইবুনাল আবিদুল আবিদ হাফেজ না, এই জন্য ভুল হয়ে বলে দিলাম না, বলে দিবে আইবা সুন্নি সব সুন্নি সুন্নি করে সুন্নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী শান গায়ে গায়ের মধ্যে কি লাগে? ইশক লাগে, ইশক লাগে। কথা বলে ঠিক কি না বলে? ইশক লাগে কি লাগে না? التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি এক ব্যক্তির মাঝে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকতে হবে। দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম, আল্লাহু আকবার কোন না কেন? আসরের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই মানুষটা হলো সফল কাম। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। এরপরে আমার আল্লাহ ইমানদারদের জন্য কিছু পলিসি বাতলাইয়া দিছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার ভাইয়েরা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য কর্ণফুলীর বাবা, ও আমার কাঁঠাল মোড়া নতুন পাড়ার বাবা, বড় উঠানের বাবা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ইমানদার এবং নেক আমলকারীর জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন কে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কথা কোন ঠিক কিনা?